ভাত খেতে হয়, তাও আবার রাত পেটা। কাঁদিস না বোন, তোর কান্না যে আমার সহ্য হয় না। হারামজাদি দুটো কোথায় গেল? বাড়ির সব কাজ পড়ে আছে। এই যে নবাবের বেটিরা, এখানে বসে আরাম করা হচ্ছে বুঝি? বাড়ির কাজগুলো কে করবে? তোদের মরা বাবা মা? চাচি, যা বলার তুমি আমাকে বলো, দয়া করে আমার বাবা মাকে গালি দিও না। ভালোবাসা যেন উতলে পড়ছে, ঢং দেখে আর বাঁচি না। শোন, আজ যদি বাড়ির কাজ সময় মতো না করতে পারিস, দুটোর একটাও খাবার পাবি না। দিদি, আমরা তো চাচির সব কথা শুনি, তবুও চাচি আমাদের সাথে এমন করে কেন? জানি না বোন, এখন চল তাড়াতাড়ি, আমাকে বাড়ির কাজ শেষ করতে হবে, না হলে যে আজ আমাদের না খেয়ে থাকতে হবে বোন। তুই তো জানিস বোন, আজ আমার বড্ড ক্ষুধা পেয়েছি, না খেয়ে থাকতে পারবো না। তাহলে তাড়াতাড়ি বাড়িতে চল। বোন, তুই উঠান ঝাড়ু দি আর থালা বাসন পরিষ্কার কর। আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তোকে একা নদীতে যেতে হবে না, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার কিছু হবে না বোন, আমি কি এখনো ছোট আছি? আমি পানি আনতে গেলাম, তুই তোর কাজ কর। এই যে নবাবের বেটি, কাজ শেষ হয়নি এখনো? চাচি, সব কাজ শেষ হয়ে গেছে, বোন পানি আনতে গিয়েছি। আমিও চলে এসেছি বোন। এত আস্তে কাজ আমার পছন্দ না, বুঝতে পারলি? এখন যা, দুটো মিলে তাড়াতাড়ি কাপড়গুলো পরিষ্কার কর। চাচি, বোনের খুব খিদে পেয়েছি, ওকে দুটো ভাত দাও, তারপর তোমার সব কাজ করে দিচ্ছি। আগে কাজ কর, তারপরে খাওয়া। যা বলছি, না হলে আজ সারাদিন না খেয়ে থাকতে হবে দুটোকে। তুমি সব সময় মেয়ে দুটোর সাথে এমন করো কেন বলো তো? বাবা মা মরা মেয়ে, একটু ভালোভাবে কথা বলতে তো পারো। তুমি আমাকে বকলে? থাকবো না আমি তোমার বাড়িতে। মেয়েকে নিয়ে আজ বাপের বাড়ি চলে যাব। দেখি তোমার সংসার কে সামলায়। মা ঠিক কথাই বলেছে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমরা নানু বাড়ি গিয়ে থাকবো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তিশা দিশাকে নিয়ে কিছু বলবো না। তোরা যাস না মা। এ কথা যেন তোমার মাথায় থাকে। আর একদিনও যদি তুমি আমাকে কিছু বলেছো, তাহলে আমি সোজা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। আমার হয়েছে যত জ্বালা, মেয়ে দুটোর কষ্ট যে আর সহ্য করতে পারছি না। বিধাতা, তুমি মেয়ে দুটোকে আর কষ্ট